করে এই শেখ হাসিনার জন্য বড় স্বৈরাচারী ৩০ বছরের সোহাগ্য সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সরকাররা এবং ছাত্ররাই সেখানে ক্যাবিনেট ফর্ম করেছিল, সরকার গঠন করেছিল। খোঁজদিন দক্ষিণ কোরিয়ার আন্দোলন, খোঁজদিন সিরির আন্দোলনের কথা বন্ধু আজও অর্ধেক বলেছে, বাকিটুকু বলে নাই। আইএসএ হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট, আপনারা যাদের আলোচনা ব্যাখ্যা করেছিলেন যে শাসক বর্গ তার পক্ষে বৈধতা অর্জন করবার জন্য, হেজিমনি অর্জন করবার জন্য, লেজিটিমেসি অর্জন করে তার পক্ষে টক্স হতে আওয়ামী টকাস তৈরি করে, আওয়ামী কলামিস্ট তৈরি করে, তাদের পক্ষে আওয়ামী শিক্ষক তৈরি করে, তারা বয়ান নির্মাণ করে। কিন্তু সেই আওয়ামী মতাদর্শের অ্যাপারেটাস টোটাল ভেঙে পড়েছে, তাহলে আছে কি রাস্তায়? আলসুলজার বলেছেন যখন আইএসএ ভেঙে পড়ে তখন তাকে আরএসএ মানে হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, এর মানে হচ্ছে আনসা, এর মানে হচ্ছে পুলিশ, এর মানে হচ্ছে র্যাব, এর মানে হচ্ছে বিজিবি, এর মানে হচ্ছে সেনাবাহিনী। আরএসএ দিয়ে সরকার চলে না, পুরো পৃথিবীর কোথাও চলে না। কাজে এটা ভেঙে পড়েছে। এই দেয়াল লেখন, এই 2024 যে গণ অভ্যুত্থান, এই লেখা পড়তে হবে। আমরা আগামী আবারও যাব। আমাদের জিয়া এখানে বলেছে আমরা দ্বিগুণ হব, 4 গুণ হব। এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তাকে যেতে হবে, নয় নাই। কিন্তু এই সরকারের কাছে না, যে খুন করেছে খুনির বিচার করা কোনো বৈধতা নাই। খুনির বিচার হবে এই সরকার চলে যাওয়ার পরে, যে সরকার আসবে তার কাছে এই খুনির বিচার দিতে হবে। আমাকে শুনবার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। 2024-এর গণ অভ্যুত্থান জয় হোক, আপনাদের জয় হোক। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করব। রাজু ভাস্কর্য হয়ে আমরা লাইব্রেরির সামনে গিয়ে হাজির হব। ধন্যবাদ। আমরা বিজনেস স্টাডিজের আমাদের প্রোগ্রামটি এখনই আরম্ভ করবো।